ওকে, আমাদের রেকর্ড স্টার্ট হয়েছে। আমার কথা হয়তো সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন। আচ্ছা, আমি এটা না। আচ্ছা, হারিয়ে গেল সব। আচ্ছা, আমি হচ্ছে একটা দিই, মেসেজ টেমপ্লেট আপনাদেরকে দিয়ে দিই। এখানে হচ্ছে জিমেইল সাবজেক্ট, আমি লিখে দিই জিমেইল সাবজেক্ট। জিমেইল সাবজেক্ট, জিমেইল সাবজেক্ট, দুইটা ফোঁটা। আচ্ছা, ফোঁটা অপশন কই? আমরা হচ্ছে জিমেইল সাবজেক্ট একটু করে ফাঁকা দিয়ে আমি হচ্ছে দিই সাবজেক্ট, এটা ওকে। একটা ফোঁটা দিয়ে আমি দুইটা ফোঁটা খুঁজে পাচ্ছি না। আচ্ছা, এটা হচ্ছে আমরা করে সাবজেক্টটা একটু বড় করে দিই, তাহলে বোঝা আমাদের জন্য সহজ হবে। এটা রেড কালার করে দিই, ওকে। এটা রেড কালার করে দিই, এটা বোল্ড করে দিই, মোটা করে দিই। আর এটা হচ্ছে সাবজেক্ট, ওকে। আর হচ্ছে এটা হচ্ছে সম্পূর্ণ মেসেজ টেমপ্লেট, ওকে। সম্পূর্ণ মেসেজ টেমপ্লেট। এখানে হচ্ছে ক্লায়েন্টের চ্যানেলের নাম। ক্লায়েন্টের চ্যানেলের নাম। আচ্ছা, এটা অন্য ভাষায় হয়ে গেছে। আচ্ছা, আমি করতে পারি। ক্লায়েন্টের চ্যানেলের নাম লিখেন। আচ্ছা, লিখেনটা করে দিই, মুছে দিই। এখানে হচ্ছে এটা একটু করে দিই, এটা হচ্ছে রেড রেড কালার করে দিই যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। রেড কালার করে দিলাম, বোল্ড করে দিলাম। আচ্ছা, রেড কালার করে দিলাম, ওকে। এটা হচ্ছে জিমেলের সাবজেক্ট, এটা হচ্ছে রেড কালার করে দিয়েছি, ওকে। আর কোনো ঝামেলা নেই। আমরা হচ্ছে এবার এটা পাঠিয়ে দিল। এখানে একটা বিষয়, স্পেস দিই, স্পেস দিই। ইউটিউব এসিও ক্লায়েন্টগুলোকে মেসেজ টেমপ্লেট পাঠানোর নিয়ম। ইউটিউব এসিও ক্লায়েন্টকে মেসেজ টেমপ্লেট, আমি এখান থেকে বলি ইউটিউব এসিও ক্লায়েন্টের মেসেজ টেমপ্লেট। আচ্ছা, আমরা আর বোল্ড করে হাইলাইট করে দিই, ওকে। আর একটু বড় করে এটা হচ্ছে করে দিই, বোল্ড করে দিই, একটু বাঁকা করে দিই, ওকে। ইউটিউব ক্লায়েন্টের মেসেজ টেমপ্লেট, এটা হচ্ছে মেসেজ টেমপ্লেট, ওকে। এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে এখানে ক্লায়েন্টের চ্যানেলের নাম দিবেন। আর এইভাবে হুটহাট করে কপি করে মেরে দিবেন, কাজ কমপ্লিট, ওকে। এখন সেকেন্ড মেসেজ টেমপ্লেট আমরা মনে করেন যে এটা দিয়ে আছে। সেকেন্ড মেসেজ টেমপ্লেট, আমি একটি ক্লায়েন্টকে মেসেজ টেমপ্লেট পাঠিয়েছিলাম, সেটা দেখেছে, কোনো অ্যান্সার করে নাই। এখন আমার করণীয় হচ্ছে তাকে সুন্দর একটি থাম্বনেল বানিয়ে দেয়া,
তার চ্যানেলে প্রবেশ করে তার চ্যানেলের লিঙ্কটা নিয়ে আমরা সুন্দর একটি প্রফেশনাল স্মার্ট থাম্বনেল তাকে বানিয়ে দেব। তারপরে বলবো যে এটা কেমন হয়েছে, তুমি আমাকে জানাও ভালো লেগেছে নাকি তোমার। এই কথাটা সুন্দর করে গুছিয়ে ছোট করে আর বিভিন্ন পয়েন্ট আকারে লিখে দাও ইমোজি দিয়ে। আরেকটা কথা হাইলাইট করে দেবো, সেটা হচ্ছে সেকেন্ড মেসেজ টেমপ্লেট এটা। আচ্ছা, দেখেন কিন্তু আমি সব কাজ অনেক সহজে সারতেছি বাকি দিয়ে। ওকে, চ্যানেলে প্রবেশ করো, তারপরে ভিডিও কন্টেন্ট স্টাডি ভালোভাবে দেখো, তারপরে হচ্ছে চ্যানেলে পারফরমেন্স থাম্বনেল তৈরি করো, তারপরে চ্যানেল তৈরি করো, থাম্বনেল সুন্দর করে তাকে পাঠিয়ে দাও। তারপর যদি চেক লেটস, এই ধরনের ফলো ক্লায়েন্ট রিপ্লাই আসার সম্ভাবনা অনেক বেড়ে যায়। ওকে, এটা হচ্ছে সেকেন্ড মেসেজ টেমপ্লেট। এটা আমরা বাংলা করে একদম আমরা সবাই একটু ভালো মতো পড়ে বুঝে নিই বিষয়টা। ওকে, আমরা এখানে বুঝলাম, এটা হচ্ছে ইংলিশটা আমরা পড়ি। ওকে, আমরা আপনার চ্যানেলটা চেক করেছি এবং বিশেষভাবে আপনার বিষয়বস্তু থাম্বনেল ধারাবাহিক তৈরি করেছি এবং শুধু আপনার কিভাবে ভিডিওতে হ্যাঁ, তুমি যে একটা ইংলিশে লিখে দিয়েছো ওইটাতে, ওটা আমার পছন্দ হয় না। ওখানে এমন ভাবে লিখবা যে আমি আপনার জন্য একটি থাম্বনেল বানিয়েছি, দেখেন এই থাম্বনেলটা কেমন হয়েছে, আপনি এটা ব্যবহার করতে পারেন, এটা কি আপনার পছন্দ হয়েছে আমাকে জানাবেন প্লিজ। তাহলে আমি আহ, জানাবেন প্লিজ, এই কথাটা বলবা। ওকে, ওই কথার সাথে এই কথাটা অ্যাড করে দিবা সুন্দর করে। ওকে, আমার যেটা লিখেছিল সেটা আমার মনের মতো হয় না, সেই জন্য আমি ওনাকে আমার রিপিট ভাবে বলতেছি যে ভাই তুমি আপডেট করো, আমাকে সুন্দর একটি ইয়ে লিখে দাও। আমি আপনাদেরকে ক্লিয়ার করতেছি সবকিছু, একটু সময় দেন। ওকে, এটা আমরা কপি করে এখানে পেস্ট করি ইংলিশের জায়গায়। ওকে, তারপরে আমি আপনার চ্যানেল চেক করেছি এবং তারপর ভিডিওগুলো একটা থাম্বনেল তৈরি করেছি আপনার। আর আমি আপনাকে দেখাতে চেয়েছিলাম কিভাবে আপনি বিষয়টি পেশাদার থাম্বনেল তৈরির সাথে আরো আকর্ষণীয় ক্লিক-যোগ্য দেখাতে পারে। হ্যাঁ, আপনি যদি পছন্দ হয় তাহলে আপনি আমাকে এটা ব্যবহার করতে পারেন। এটা কেমন লেগেছে স্টাইল? ওকে, এই মেসেজ টেমপ্লেটটা। ওকে, ভেরি গুড। ওকে, আমরা হচ্ছে এটা আমি একটা ডক ফাইলে রেডি করতেছি। ওকে, সেই ফাইলটা আমি আপনাদেরকে সুন্দর মতো পাঠিয়ে দেবো। ওকে, সেকেন্ড ফাইল, সেকেন্ড মেসেজ টেমপ্লেট, এটা আবার হাইলাইট করে বড় করে দিই। ওকে, মার্ক করে আমরা হচ্ছে এটা বড় করে রেড মার্ক করে দিচ্ছি, রেড মার্ক। ওকে, এটা বোল্ড করে দিই, বোল্ড করে বাঁকা করে দিই। ওকে, সেকেন্ড টু লিখে দিই, তাহলে আর বোঝার সুবিধা হবে। কেন ফার্স্ট, এটা লাইভে রেডি করার কারণ হচ্ছে আপনাদেরকে বোঝানোর জন্য, যেন আপনারা সবাই বুঝতে পারেন ঠিক মতো। ওকে, ফার্স্ট। ওকে, ফার্স্ট মেসেজ টেমপ্লেট, সেকেন্ড মেসেজ টেমপ্লেট। সেকেন্ড মেসেজ টেমপ্লেট হচ্ছে প্রথমে ক্লায়েন্টের চ্যানেলে প্রবেশ করো, তারপর হচ্ছে ভিডিও কন্টেন্ট স্টার দিয়ে দেখো এবং তারপর যে একটি থাম্বনেল তৈরি করো, সুন্দর তাকে পাঠিয়ে দাও। পাঠিয়ে দেওয়ার পর হচ্ছে তারপরে এই কথাটা বলবে, থাম্বনেলটা পাঠিয়ে দেওয়ার পরে ইংলিশটা কপি করে দিয়ে দিবেন ক্লায়েন্টকে। ওকে, মোটামুটি আমরা বুঝতে পেরেছি, রাইট? ওকে, আর ফার্স্ট মেসেজ টেমপ্লেট হচ্ছে আমরা এই যে এটা আমরা ইয়ে করবো, সাবজেক্টটা লিখবো, প্লাস এটাতে আমরা সুন্দর মতো পাঠিয়ে দেবো। সেকেন্ডে আমরা এটা ফলো ইয়ে করবো, থাম্বনেল বানিয়ে এটা। মোটামুটি এটা ক্লিয়ার, রাইট? একটু কমেন্ট করে দাও, আমরা এটা কি সবাই বুঝতে পেরেছি? একটু কমেন্ট করি ফার্স্ট।
তারপরে সেলে কনভার্ট করার ট্রাই করবো। ওকে, তারপর হচ্ছে আমরা তার ক্লায়েন্টকে, ক্লায়েন্ট বলতে পারে যে হচ্ছে আমরা এগুলো এগুলো লিখতেছি না, এগুলো একটা ক্লায়েন্টে একরকম প্রশ্ন করতে পারে, কেমন করে বানাও, কি কত টাকা করে নাও, বা তুমি কিভাবে কাজ করবা, তুমি আমাকে করে দিতে পারবা নাকি, আহ, তুমি কোথা থেকে শিখছো, এরকম অনেকগুলো প্রশ্ন করতে পারে। ওকে, মোটামুটি আমরা বুঝছি, রাইট? আমি যেটা দেখাইছি। ওকে, ওকে, আমরা হচ্ছে ওইটাই ফলো করি, ওইটাই ফলো করি। ওকে, আমরা হচ্ছে মনে করি যে কালকের মতো ফাইবারে চলে আসলাম। কালকের মতো ফাইবারে চলে আসলাম, আসার পর হচ্ছে এখানে ক্রোমে সিলেক্ট করলাম, এখানে লিখবো যে ইউটিউব থাম্বেল। একটু ওয়েট, এই যে ইউটিউব ইউটিউব থাম্বেল লিখবেন। ওকে, ইউটিউব থাম্বেল লিখবো, লিখবো যে যেগুলো দেখবো যে অনেক যেমন হচ্ছে আমি $5 করে সেল করতেছি, আমরা একটু বড় বড় একটু বেশি ডলার করে সেল করছি তাদেরকে ধরবো, একটু বড় বড় টাকা পয়সা আলাদা ক্লায়েন্টকে ধরবো। ওকে, ইনি ধরুন $15 করে সেল করতেছি। ওকে, যাই হোক, আমরা যে কোনো র্যান্ডম দুইটা ইয়েকে মেসেজ করলাম। মেসেজ করা ইয়াতে আমরা প্রবেশ করার পরে কিন্তু ধরেন অর্ধেক দেখতেছি ওনার এখনো 12টা মতো অর্ডার জমা হয়ে আছে, পেন্ডিং পড়ে আছে। ওকে, মানে কাজ করে কভার করতে পারছেন, এই যে 12টা মতো অর্ডার পেন্ডিং পড়ে আছে। ওনার একটা থাম্বেলের জন্য হচ্ছে নিচে একটা থাম্বেলের জন্য নিচে $12। ওকে, প্রায় 1500 টাকা মতো। ওকে, মাত্র 2 সেকেন্ডের কাজ। এই যে হচ্ছে এখানে মোস্ট রিসেন্ট করে দেবো, রিসেন্ট মানে হচ্ছে অল্প কিছুক্ষণের ভিতরে যে এই কাজগুলো হয়েছে। ওকে, এই যে হচ্ছে দেখেন যে 21 ঘন্টা আগে, এই ক্লায়েন্টটা কিন্তু হ্যাপি হয় না, দেখছেন? এআই স্টপ বলছে, এটা এআই দিয়ে করেছে। দেখেন যে এটা আমারও ভালো লাগতেছে, আপনাদের কাছে ভালো লাগতেছে, সবাই এটা জানান তো। এটা আসলে ভালো লাগতেছে না, বলছে এআই দিয়ে করেছে, ভালো লাগতেছে না। ওকে, এই যে আচ্ছা, এই যে এটা কিন্তু এটা কিন্তু হ্যাপি হয়েছে ক্লায়েন্ট, ভালো একটা রেটিং দিয়েছে। 21 ঘন্টা, আমরা একটু নিচের দিকে যাবো, কারণ হচ্ছে 21 ঘন্টা এত সহজে মনে করো যে 1-2 ঘন্টার ভিতরে ক্লায়েন্ট ইউটিউবে আপলোড করে না, সেক্ষেত্রে একটু নিচের দিকে 1 দিন 2 দিন পরে যাবো, সেই চ্যানেলগুলো আমরা পাবো। ওকে, এই যে 2 দিন। আচ্ছা, আমরা হচ্ছে এই যে এটা মনে করেন যে এটা আমরা ক্লিক দিলাম, এটা এই প্রসেসটা তো কালকে দেখাইছি, ওটা ওই ভিডিওটা পজ করে ভালো মতো দেখে নেবেন। ওকে, এটা এখনো পাই নাই, আমরা একটু নিচের দিকে আসি। একটা বিষয় ফলো করেন, একটা ক্লায়েন্ট হচ্ছে যে লাস্টে কত 394, উনি কিন্তু ওই যে একবার নিয়েছে দুবার নিয়েছে। ওকে, ওকে, 10-এ 10। ওকে, গুড জব স্যার। ওকে, উনি কিন্তু অনেকবার সার্ভিস নিচ্ছে, বুঝছেন? একটা ক্লায়েন্ট কিন্তু অনেকবার সার্ভিস নিয়ে থাকে। এটাও কিন্তু পাই নাই, মনে করেন 10টার ভিতরে 2টা একটা পাবো। ওকে, আমরা এই এগুলো কিন্তু রিয়েল ক্লায়েন্ট, এটা যে আপনি সবই পাইতে হবে। আমরা আরো অনেকগুলো সিস্টেম দেখাবো যেগুলো থেকে আপনি শত শত লক্ষ লক্ষ পাবেন, কিন্তু হচ্ছে সেগুলো সময় কম লাগবে, কিন্তু এগুলো তো রিয়েল অ্যাক্টিভ, কারণ হচ্ছে এরা তো মানে হায়ার করতেছে অনেক টাকা দিয়ে। ওকে, এই যে একটা পেয়েছি। ওকে, এটা আমরা 100% রিয়েল না। না, লোকেশন কোথায়, ইউনার লোকেশন, ইউনাইটেড স্টেট। ওকে, এই যে ওনার চ্যানেলে চলে আসি। এই যে দেখেন, একটা বিষয় ফলো করেন। ওকে, আমরা শুধু মেসেজ করলে হবে না, ওর চেহারাটা দেখেন। দেখে মনে হচ্ছে যে উনি একটা ভালো একটা ক্যামেরা ক্যামেরা ব্যবহার করে, বা ভালো একটা ফোন ইউজ করে, ভালো একটা কোট পরেছে, ভালো হাসতেছে, ভালো দুল পরেছে, নাকফুল পরেছে, বা পিছনের ব্যাকগ্রাউন্ড ভালো। এক কথায় আমি বোঝাতে চাচ্ছি যে হচ্ছে ওনাকে দেখে মনে হচ্ছে যে উনি ভালো একটা পরিবেশে থাকে, এবং ওনার ব্যাকগ্রাউন্ড অনেক ভালো। সেক্ষেত্রে উনি টাকা পয়সা খরচ করতে পারবে, আপনি কি মানে চালাতে পারবে, আপনাকে টাকা পয়সা দিতে পারবে। এমন একটা মানুষের সাথে দেখবেন যে তার ভিডিও কোয়ালিটি ভালো না, কথা বলা জানে না, স্মার্ট না, সে দেখবেন যে হচ্ছে কোনো কিছুই হবে না, বা সে আপনাকে অফার করবে না। সেক্ষেত্রে সবকিছু দেখে বিবেচনা করে একটা ক্লায়েন্টকে মেসেজ দেবো। ওকে, যে আমাদেরকে মানে দিতে পারবে। ওকে, যাই হোক, ওনাকে দেখে মনে হয় না যে উনি ফেক বা স্ক্যামার বা টাকা পয়সা দিতে পারবে না, এমনটা না, অনেক টাকা। ওকে, দেখে বুঝতে পারছি, কোন কোয়ালিটি দেখে, মানুষ স্টাইল দেখে দেখেন যে উনি বিভিন্ন বাড়ি প্রপার্টি নিয়ে কিনে বাড়ি, সেক্ষেত্রে এটা অনেক লাভজনক বিজনেস। ওকে, যাই হোক, আমরা একটু করি, তার এই যে অ্যাবাউট সেকশনে কি হচ্ছে, তারা এই যে দেখতে পাচ্ছি তার এই যে ইউনাইটেড স্টেট, এই যে তার আমরা ইমেল পাচ্ছি, আমরা কিন্তু ইমেলে কন্ট্যাক্ট করার ট্রাই করবো, কারণ ইমেল অনেক সহজ, এবং ইমেইলে খুব সহজে ক্লায়েন্টগুলোর সাথে মেসেজ করা যায়। এই যে আমরা রোবটে ক্লিক দিলাম।
তারপর এখানে সাবমিট দিয়ে দেবো, তাহলে ইমেলটা আমরা পেয়ে যাব। ওকে, এটা পর কিছু কিছু মানে কিছু কিছু সময় লোড নেয়, আবার দেখি যে ইমেল পাচ্ছি। ওকে, info@, তারপর আছে এই যে ইমেল, এই যে ইমেলটা আমরা কপি করে নিই, ইমেলটা আমরা এখন ইমেল করবো, তাকে ইমেল করবো। ওকে, আচ্ছা, ইমেলটা আমরা কপি করে নিই। ওকে, সরি, ইমেলটা আমরা কপি করে নিলাম, নিয়ে হচ্ছে ইমেলটা আমরা কিভাবে করবো। ইমেলটা করার জন্য এই যে একটা সাবজেক্ট, এই সাবজেক্টটা আমি কপি করে নিয়েছি। আপনি এই যে হচ্ছে এভাবে আমি জিমেইলে চলে আসবো। জিমেইলে চলে এসে এই যে এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে কম্পাস। এটা আগে এটা ওপেন হোক, ওয়েট, এই যে হচ্ছে এখানে কম্পাস, এখানে আমরা ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর হচ্ছে আমরা একটা বিষয় পাবো, একটু ওয়েট। এই যে এখান থেকে সাবজেক্ট, সাবজেক্টের কাছে কি করব, এই যে জিমেইলে যে সাবজেক্টটা আছে সে এটা তার চ্যানেলে কিছু ইস্যু আমি খুঁজে পেয়েছি, এমন একটা সাবজেক্ট লিখবো। ওকে, না, এটা টু টু এর কাছে হচ্ছে আমরা কি লিখবো, তার জিমেইলটা আমরা পাঠাবো। টুর কাছে কি করবো, তার জিমেইলটা আমরা পাঠিয়ে দেবো। এবং সাবজেক্টটা আমরা হচ্ছে তার এই যে সাবজেক্টটা আমরা এখান থেকে কপি করে নিয়ে আসলাম, সাবজেক্টটা এখানে দিয়ে দেবো। এবং হচ্ছে মেসেজ টেমপ্লেট, এই যে মেসেজ টেমপ্লেটটা এখান থেকে আমি এটা দিয়ে দেবো। দেওয়ার পর হচ্ছে এই যে তার ক্লায়েন্টের চ্যানেলের নাম, এটা এটা আমি হচ্ছে এটা আমি মুছে দিব। এটা বারবার আপনাকে মুছা লাগতেছে, কষ্ট হচ্ছে, কিন্তু এটা আমি একবার জাস্ট দেখানোর জন্য ইয়ে করলাম। এটা আমি এখন এই রিমুভ করে দেবো, যেন হচ্ছে এইখানে আপনি এই জায়গাটা বসা দিতে হবে, ফাঁকা রাখতেছি, জিজ্ঞাসা চিহ্ন দিয়ে রাখতেছি, সেখানে আপনার জন্য সহজ হবে। এবার আপনি কি তার চ্যানেলের নামটা কি, নামটা আপনি আহ ইয়ে কপি করে এইভাবে আপনি দিয়ে দিবেন, নামটা কপি করে দিয়ে দিবেন। ওকে, আমি একবার সবগুলো কপি করতে পারি খুব সহজে। আপনারা এটা উইন্ডোজ আর ভি ক্লিক দিলে একবার সবগুলো কপি করতে পারবেন, উইন্ডোজ আর ভি। আর মোবাইলে হলে একটা একটা করে কপি করবেন। এখানে যে তার নামটা কপি করে এখানে দিয়ে দিলাম, স্পেস একটা কমাই দিচ্ছে। এখন তাকে যে মেসেজ টেমপ্লেটটা আমি সুন্দর মতো এবার সেন্ড করে দেবো। ওকে, মেসেজটা কিন্তু সেন্ড হয়ে গেছে। মেসেজটা কিন্তু সেন্ড বক্সে আমি দেখতে পারবো মেসেজটা। সেন্ড বক্স আছে না, সেন্ড বক্সে মেসেজটা আমি দেখতে পারবো। মেসেজ দেখার জন্য এটা নিয়ে আমরা কালকে ক্লাস নিব, এরপরে একটা ক্লাস নেবো। ওকে, মেসেজটা কিভাবে দেখবো। আচ্ছা, যাই হোক, এভাবে আমরা মেসেজ টেমপ্লেটটা পাঠালাম। পাঠানোর পর হচ্ছে মেসেজ কিন্তু চলে গেল, এভাবে মেসেজটা চলে গেল। ওকে, ওকে, আমরা হচ্ছে কি দেখলাম, কি শিখলাম। তারপরে হচ্ছে সেকেন্ড মেসেজ টেমপ্লেটটা আমরা এই যে মেসেজ সিন করার পর হচ্ছে সিন করেছে নাকি সেটা দেখবো। এটা আমরা কালকে শিখবো, একটা একটা করে শিখা, একদিন অত শিখালে মাথা ব্যথা আউট হয়ে যাবে। ওকে, তারপর হচ্ছে আমরা এই যে উম, প্রথম একটা থাম্বনেল বানানোর বিষয়টা তো সবাই পারবো, তাই না? থাম্বনেল বানাই, থাম্বনেলের সাথে হচ্ছে এই যে বিষয়টা অ্যাটাচ করে দেবো। থাম্বনেলটা দেওয়ার জন্য হচ্ছে মনে করেন যে সেকেন্ড মেসেজ দেওয়া আর অনেক ইজি, এগুলো সেন্ড মেসেজ অপশনে থাকে। সেন্ডে আসলাম, এসে হচ্ছে এই যে ইনফো, এটা এটা হচ্ছে আমি যে রিপ্লে এখানে ক্লিক দিয়ে হচ্ছে যে তার এই যে এখানে হচ্ছে ফটো। ওকে, এখানে গিয়ে আমি হচ্ছে এখান থেকে নিয়ে আসতেছি আমার আপলোডে গিয়ে কম্পিউটার থেকে আমি পিকচারটা নিয়ে আসবো। ওকে, কম্পিউটার থেকে মনে করেন যে হচ্ছে এই যে এটা আমি নিয়ে আসতেছি। নিয়ে আসার পর এই যে এভাবে করে দিলে এটা কিন্তু চলে আসতেছে। তার জন্য একটা যখন থাম্বনেল বানিয়ে এভাবে কিন্তু থাম্বনেলটা আমরা পেস্ট করবো। ওকে, থাম্বনেলটা এভাবে দিয়ে হচ্ছে তাকে কি করব, এই যে হচ্ছে মেসেজ টেমপ্লেটটা আমরা যেটা আছে আমাদের রেডি করা আছে, এই যে মেসেজ টেমপ্লেটটা সুন্দর করে এই যে এটা আমরা দিয়ে দেব। ওকে, মেসেজ টেমপ্লেটটা সুন্দর করে এই যে কোথায়, এখানে আমি লিখে পাঠিয়ে দেব। ওকে, এই যে মেসেজ টেমপ্লেটটা সুন্দর করে পাঠিয়ে দেব। ওকে, তার মানে এটা মেসেজ দেখার পর এখন কিন্তু মনে মেসেজ দেখে নাই, একটা টিক উঠছে, সেটা দেখে না, দুইটা টিক উঠলে মনে হবে যে এটা মেসেজটা দেখছে, সেক্ষেত্রে তখন আমরা পাঠিয়ে দিব। ওকে, এবার সেন্ডে ক্লিক দিলে এটা চলে যাবে। ওকে, আমি এটা সেন্ডে ক্লিক দিচ্ছি না, কারণ হচ্ছে এমনিতে মেসেজ পাঠাচ্ছি না। এই টিক মার্কের জন্য একটা অ্যাপস আছে, সেটা হচ্ছে থ্রি ডটে ক্লিক দেবো, ক্লিক দিয়ে এক্সটেনশন, তারপরে ম্যানেজ এক্সটেনশন, যে কোনো জায়গায় থ্রি ডটে ক্লিক দিবেন, থ্রি ডট, তারপরে এক্সটেনশন, ম্যানেজ এক্সটেনশন। এক্সটেনশনে ক্লিক দেওয়ার পর হচ্ছে এই যে আমি একটা ইমেল ট্র্যাকার, এই বিষয়টা অ্যাড করতে হবে। ইমেল ট্র্যাকারে ক্লিক দেওয়ার পর এখানে ক্লিক দেওয়া হচ্ছে ইমেল ট্র্যাকার, ইএমএআইএল, ইমেল ট্র্যাকার, এই যে ইমেল ট্র্যাকার এটা আছে, এটা আমি ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর এটা আমি হচ্ছে এটা অ্যাড করব। অ্যাড করার জন্য আমি এটা অ্যাড অপশন আছে এখানে, আমি হচ্ছে রিমুভ করে দিচ্ছি ফার্স্টে। ওকে, ইমেল ট্র্যাকার, অ্যাড অপশনে ক্লিক দিলাম, ক্লিক দিয়ে হচ্ছে অ্যাড এক্সটেনশন,
অ্যাড এক্সটেনশন দিয়ে ইমেল ট্যাগারটা আমি এটা অ্যাড করে দেবো। ওকে, অ্যাড করার পরে এখানে যে পিন অপশন আসবে এটা একটু ওয়েট করবো, আমরা হোল্ড একটু ওয়েট করি। ওকে, এটার কাজ কি হচ্ছে, আমরা একটা ক্লায়েন্ট মেসেজ দেখেছি কি দেখে নাই, এবং ক্লায়েন্টটা হট ক্লায়েন্ট নাকি, কিছু কিছু ক্লায়েন্ট মনে করে যে কিছুক্ষণ পর পর খালি মেসেজ দেখে, অ্যান্সার করে না। সেক্ষেত্রে আমরা এটা বুঝতে পারবো যে ক্লায়েন্ট মেসেজ দেখেছে অ্যান্সার করতেছে না কেন। সেক্ষেত্রে আমরা তাকে কিন্তু রিপিট মেসেজ পাঠাতে পারি। ওকে, এই যে হচ্ছে আমরা এই যে এখানে ক্লিক দেবো, ক্লিক দেওয়ার পর হচ্ছে আমরা একটু ওয়েট করি, আমরা এখানে অপশনটা চলে শো করবে। এক্সটেনশন মানে এই যে এক্সটেনশন, এটা ক্রোমের সাথে অ্যাড হলো, সেটা হলো এটা। আমরা একটু রিলোড দিই। আমি এটা ক্যান্সেল করে দিয়ে আবার অ্যাড করতেছি। ওকে, অ্যাড এক্সটেনশন। আচ্ছা, এটা হচ্ছে অ্যাড হচ্ছে না কেন? ওয়েট, আমরা আরেকবার ট্রাই করি। থ্রি ডটে ক্লিক দিই, এক্সটেনশনে ক্লিক দিই, অ্যাড এক্সটেনশনে ক্লিক দিই, অ্যাড এক্সটেনশন, ইমেল ট্র্যাকার। ওকে, ইমেল ট্র্যাকার, জিমেইল ট্র্যাকার হয়ে যাবে, জিমেইল ট্র্যাকার। ওকে, ট্র্যাকার। আমরা এখানে ক্লিক দিই, এটা কি যেন লেখা ছিল, এটা হচ্ছে ইমেল ট্র্যাকার। ওকে, সরি, ইমেল ট্র্যাকার। আচ্ছা, অ্যাড এক্সটেনশন, অ্যাড এক্সটেনশন। আমরা অন্য একটা ক্রমে, এই ক্রমে ট্রাই করি। ওকে, এটা হচ্ছে এখান থেকে আমি রিমুভ করে দিচ্ছি। ওয়েট, ইমেল ট্র্যাকার এটা আমি রিমুভ করে দিই। ওকে, নতুন একটা ট্যাব নিই, অ্যাড এক্সটেনশন। এটা হয়তো কোনো কাজ করতেছে, এটা হয়তো কাজ করতেছে না এখন। এটা এখানে অটো অ্যাড হয়ে যাবে, 1 সেকেন্ড টাইম লাগবে, এটা কালকে দেখাচ্ছে। ওকে, এটা হয়তো কোনো সাপোর্টে এদের হচ্ছে অ্যাকাউন্ট নিয়ে হয়তো কাজ কাজ চলতেছে, সেজন্য হচ্ছে এটা জিমেইলের সাথে অটো কানেক্ট হচ্ছে না। ওকে, হয়ে গেছে, যে হয়ে গেছে। ওকে, একটু সময় লাগবে হয়তো, কোনো প্রবলেম আছে। ওকে, দুইটাই কিন্তু হয়ে গেল একসাথে, দেখছেন, এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে। এখানে পিন করে নিব। ওকে, এটা পিন করে নিয়ে এটা সাইন আপ করে নেব, দুইটা একসাথে হয়ে গেছে, কোনো কাজ চলতেছে হয়তো। এখানে ক্লিক দেওয়ার পরে গুগল দিয়ে সাইন আপ করতে বলতেছে। ওকে, এখানে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে গুগল দিয়ে সরাসরি সাইন আপ করতে বলছে, অটো চলে আসবে এটা। ওকে, এই যে কন্টিনিউ উইথ গুগল দেব,
এটা অটো গুগলের সাথে সাইন আপ হয়ে জিরো, মানে এটা ফ্রিতে আমরা করব। ওকে, ডলার দিয়ে কিনে কিনে আমরা করতে পারবো, সেক্ষেত্রে আরো এক্সট্রা অনেকগুলো ফিচার পাবো। ওকে, এটা কিন্তু কাজ ডান। ওকে, আমাদের অলমোস্ট। গো টু জিমেইল। ওকে, একটু ওয়েট। হুম, হয়ে গেছে। এটা অনেক ঝামেলা করলো, অনেক লোড নিল এবং অনেক সময় ব্যয় হলো। আচ্ছা, আমরা হচ্ছে এটা পেয়ে গিয়েছি। ইমেল। হুম, আমরা আসলে গিয়ে দেখি যে সত্যিকারে পেয়েছি নাকি। আচ্ছা আচ্ছা, এটা তো দেখালাম। এখন এটা আমাদের কাজ করে নাকি দেখি, জিমেলটা ওপেন করে। এগুলো সব কেটে দিই। তো লোডিং নিচ্ছে রে বাবা। ওয়াও, এটা কিন্তু এখনো সাকসেসফুল ভাবে অ্যাড হয় নাই। এখানে গিয়ে হচ্ছে আমরা এটা রিলোড দিই। এখানে কিন্তু আমরা এখানে দেখতে পারবো যে কতজন কতজন কয়েকজন টিক মার্ক গুলো এখানে শো করবে। জিমেইলটা এখন লোড নিচ্ছে। ওকে, আমরা নতুন করে জিমেইলে প্রবেশ করি, তো এগুলো সব কেটে দিই। এই জন্য বললাম যে সেটা কালকে ক্লাসে আমরা কমপ্লিট করি। মনে করো যে একদিনে দুইটা সাবজেক্ট শেখাতে গেলে সময় লাগে, আবার হচ্ছে একটু উল্টা পাল্টা আপনাদের কাছে মনে হয়। এই তো অলমোস্ট ডান। আচ্ছা, আমরা এইখানে সেন্ড মেসেজ ক্লিক দিই। এই যে হচ্ছে ওকে। ওকে, এই যে হচ্ছে মেসেজ কেউ দেখছে নাকি, এই যে হচ্ছে আমরা কিন্তু যে ক্লায়েন্টটাকে পাঠিয়েছি সেই ক্লায়েন্টটা অ্যাক্টিভ। ওকে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে উনি অ্যাক্টিভ, এখানে অ্যাক্টিভ মানে উনি এখন অনলাইনে আসছে। ওকে, এই যে ওনাকে কিন্তু পাঠালাম, অনলাইনে আসছে। ওকে, এটা কিন্তু পাঠায় না, এটা আমি ডিলিট করে দিই। ওকে, এটা কিন্তু আমি ডিলিট করে দিই, এটা ডিলিট করে দিই। ওকে, উনি কিন্তু অ্যাক্টিভ, মানে দুইটা টিক উঠেছে, উনি কিন্তু অ্যাক্টিভ, উনি কিন্তু সাথে সাথে অনলাইনে চলে আসছে আমার মেসেজটা পাঠানোর সাথে সাথে। ওকে, এখন দেখা যায় উনি মেসেজ দেখছে। দেখছে কিভাবে বুঝলাম যে দুইটা টিক উঠছে, দুইটা টিক উঠছে। এখানে এই মেসেজগুলো কোনোটাই দেখে নাই, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এই দুইটা দেখে নাই। তাহলে এটা দেখছে, মানে দুইটা টিক উঠছে মানে দেখছে। ওকে, এই যে একটা টিক দুইটা টিক। আর অ্যাক্টিভ, অ্যাক্টিভ মানে ও এখন অনলাইনে আছে, এটা তো মেসেঞ্জার না, সারাদিন অনলাইনে থাকবে। অ্যাক্টিভ থাকার কোনো প্রয়োজন নাই। আর দুইটা টিক উঠলে আপনারা তাকে রিপিট মেসেজ পাঠাবো, তাকে একটা থাম্বনেল বানিয়ে পাঠিয়ে দেবো। ওকে, বানিয়ে ওই মেসেজ টেমপ্লেটটা দিব। আমি যেটা দেখাইছি সবাই কি মাথার ভিতরে গিয়েছে, সবাই কি ক্লিয়ার বুঝতে পেরেছি? আর হচ্ছে ভাইয়া, ফোন থেকে আমরা কিভাবে করা যায় সেটা আমরা কালকে আনতেছি। ওকে, ওই যে এক্সটেনশনটা কিভাবে করা যায়, হ্যাঁ ফোন থেকে করা যাবে। কালকে এটা আনতেছি, একের ভিতর আগে আনলে সব উল্টা পাল্টা হয়ে যাচ্ছে। ওকে, ফোন থেকে মেসেজগুলো সবগুলো তো করতে হবে না, এক্সটেনশনের বিষয়টা কালকে কমপ্লিট করতেছি। ওকে, আমি যেটা দেখাইছি আপনারা কি 100% ক্লিয়ার? সবাই কি বুঝছি? ওকে, আমরা তাহলে হচ্ছে আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে এইভাবে প্রতিদিন কতটা টার্গেট দিলাম, যে হচ্ছে ওই যে 7 দিনে হচ্ছে 20টা করে, 7 দিনে 14টা, 140টা টার্গেট নিয়ে কালকে থেকে আমাদের টার্গেটে কালকে থেকে হচ্ছে আমরা টার্গেটটা শুরু করেন, এবং এটার রেজাল্ট মানে কালকে থেকে শুরু করেন 20টা করে মেসেজ পাঠানো। ওকে, দেখি কে কবে ক্লায়েন্ট পাই। ওকে, এবং ক্লায়েন্ট পাওয়া মেসেজ কাল কি কি মেসেজ করতে পারে, কেমনে কি, এগুলো নিয়ে কালকে ডিটেলস আলোচনা করবো। ওকে, সেকেন্ড ক্লাস হবে। ওকে, থার্ড ক্লাস হবে। ওকে, আচ্ছা, আজকে আমাদের লিভ নিচ্ছি, মেসেজ পাঠানো শুরু করেন আজকে থেকে ইনশাল্লাহ। কালকে জিজ্ঞেস করবো সবাই কি কতটা মেসেজ পাঠিয়েছেন। আল্লাহ হাফিজ ভাই।